শুধুমাত্র ড্যান্সিং মুভ নয়, অনেকের মধ্যেও শরীফুলকে আলাদা করা যায় তার উচ্চতার কারণে। এই মুহূর্তে বাংলাদেশ দলে শরীফুল আলাদা তার পারফরম্যান্সেও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটার কথাই ধরুন না, বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন। রোহিত শর্মা, সঞ্জু স্যামসনদের বিপক্ষে শরীফুলের বোলিং ছিল ট্রিট টু ওয়াচ, এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। একটা সময় স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলবেন, তাসকিন মুস্তাফিজদের সাথে বোলিং করবেন। অদম্য ইচ্ছায় সেই স্বপ্ন তো সত্যি করেছেনই, গেল এক বছরের পারফরম্যান্সে ছাড়িয়ে গেছেন তাসকিন মুস্তাফিজকেও। বিপিএলও তাসকিন ভাইয়ের সাথে খেলছি, তারপরে ডিপিএলও খেলছি, ন্যাশনাল টিমে খেলছি। মুস্তাফিজ ভাইয়ের সাথে তো খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো, আর তাদের সাথে এখন খেলতেছি, তো এর থেকে বড় পাওয়া খুব মানুষের ড্রিমের ভিতরে, ওয়ান অফ ড্রিমের ভিতরে এটা একটা। দলের সব থেকে জুনিয়র সদস্যদের একজন, তবে শুরুতেই যেমন দেখছিলেন শরীফুল পুরো টিমকেই মাতিয়ে রাখেন। দলে সিনিয়র জুনিয়র বৈষম্য নয়, বরং শরীফুলের কাছে জাতীয় দল একটা পরিবার, যেখানে 38 পেরোনো রিয়াদ ও 23 বছরের শরীফুলের বন্ধু তুল্য। সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র জুনিয়র দেখি, আমরা সবাই মনে করি যে একটা ফ্যামিলি, ফ্রেন্ডের মতো আচরণ সবাই। যেমন রিয়াদ ভাই কিন্তু সবার সাথে ভালো মিশে, উনি কিন্তু আমাদের থেকে সবচেয়ে বড়। সো উনি এমনভাবে মিশে মনেই হয় না যে উনি অত আমাদের সাথে তো ডিফারেন্ট এজের। উনি একবারে পুরা টিমটাকে মনে করেন চাঙ্গা করে রাখে, আর যে মনে হয় যে খুব আমরা অনেক ছোট থেকে একসাথে যাতে এরকম খেলতেছি, এরকমও না। যে কোনো ক্রিকেটারের জন্যই বিশ্বকাপে খেলতে পারার স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। শরীফুলও ব্যতিক্রম নন। বিশ্বকাপকে শরীফুল দেখেন আলাদা প্ল্যাটফর্ম হিসেবে, যেখানে গোটা দুনিয়ারই নজর থাকে। প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলা, সেটা হোক ক্রিকেট, ফুটবল বা যে কোনো স্পোর্টসের গেম হোক। তো এখানে যদি আমি সেই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তো অন্যরকম পাওয়া। ওয়ার্ল্ড কাপটা আসলেও পুরা দুনিয়ার সবাই দেখে যারা ক্রিকেটের পার্ট আর কি। সো ওই ক্ষেত্রে ওইখানে সবার একটা ফোকাস থাকে। তো ওই কারণে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারা বা খেলতে যাওয়ার জন্য এক্সট্রা একটা অনুভূতি কাজ করে অন্যান্য সিরিজের থেকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের শেষ ওভারে বোলিং হ্যান্ডে শরীফুল আঘাত পেয়েছেন, হাতে সেলাই নিয়ে ফেরার প্রহর গুনছেন। শরীফুল সুস্থ হবেন, বিশ্বমঞ্চে আরও একবার আলো ছড়াবেন, এই মুহূর্তে টাইগার ভক্তরাও এমনটাই প্রার্থনা করবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।